একদিকে সুপারস্টার রজনীকান্তের মাস সোয়াগ, অন্যদিকে রামনা কাসিমের এনার্জেটিক পারফরমেন্স, আর তার সঙ্গে অনিরুদ্ধ রবিচন্দ্রের এক্সপ্লোসিভ মিউজিক। জেলার 2 এর আলা বোলেলো গানটা কি সত্যি আরো একটা চার্টবাস্টার গান হতে চলেছে? চলুন এই ভিডিওতে আমরা সংক্ষেপে একটু আলোচনা করবার চেষ্টা করি। আমরা চট করে দেখে নেব এই গানটার মিউজিক, ভিজুয়াল, ডান্স এবং ওভারঅল ইম্প্যাক্ট। প্রথমেই বলতে হবে এই গানটার সবচাইতে বড় স্ট্রেংথ হচ্ছে এই গানটার মিউজিক। অনিরুদ্ধ রবিচন্দর আবারও তার পরিচিত হাই এনার্জি স্টাইলের সঙ্গে ট্র্যাডিশনাল ফোক সংকে দারুণভাবে মিশিয়েছেন। চেন্ডা এবং ঢোলের পাওয়ারফুল রিদম এবং তার সঙ্গে সঙ্গে উদ, গুজেং, রুয়ান এবং ইলেকট্রিক গিটারের সাউন্ড এই গানটাকে একটা আলাদা মাত্রা দিচ্ছে। আর রিদম প্রোগ্রামিং এর কারণে পুরো গানটার মধ্যে একটা কনস্ট্যান্ট এনার্জি আছে। গানটা শুরু হবার পর খুব বেশিক্ষণ সময় লাগবে না, আপনি বুঝে যাবেন এই গানটা তৈরি করা হয়েছে মাস অডিয়েন্স এবং সেলিব্রেশন মুডের জন্য। অনিরুদ্ধের এনার্জেটিক ভোকালের সঙ্গে নিরঞ্জনা রমন, অপর্ণা হরিকুমার এবং দীপ্তি সুরেশের ফিমেল ভোকালস গানটায় ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। আর লিরিক্স নিয়ে যদি কথা বলি, লিরিক্সের ক্ষেত্রেও বিষয়টাকে খুব একটা কমপ্লিকেটেড করবার চেষ্টা করা হয়নি। ক্যাচি শব্দ, ফাস্ট পেসড রিদম এবং বলতেই হবে ফেস্টিভ মোড। এই গানটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে শ্রোতাদের এন্টারটেন করা। আর সেই জায়গা থেকে এই গানটা কিন্তু যথেষ্ট সফল। এইবার আসি ভিজুয়ালের কথায়। এখানে অন্যতম বড় অ্যাট্রাকশন হলেন শামনা কাসিম। তার ডান্স পারফরমেন্স, এক্সপ্রেশনস এবং ওভারঅল স্ক্রিন প্রেজেন্টেশন এই গানটার ভিজুয়াল এনার্জি আরো অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আর তারপরেই একজন চলে আসেন সুপারস্টার রজনীকান্ত। রজনীকান্তজির ক্ষেত্রে আলাদা করে কোরিওগ্রাফি দিয়ে অডিয়েন্সকে ইমপ্রেস করার প্রয়োজন পড়ে না। তাঁর স্টাইল, তাঁর অ্যাটিটিউড এবং স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট। গানের ভিজুয়ালসে ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান কালচারাল এলিমেন্টস এবং কালারফুল ফেস্টিভ অ্যাটমসফিয়ার ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ট্র্যাডিশনাল বোট এবং উডেন স্ট্রাকচার এই গানটাকে আলাদা করে একটা ভিজুয়াল আইডেন্টিটি দিতে পেরেছে। আর জানি মাস্টারের কোরিওগ্রাফিতে বড় গ্রুপের সিঙ্ক্রোনাইজেশন এবং মাস মুভমেন্ট বেশ নজর কাড়া। এখানে কোরিওগ্রাফি খুব বেশি কমপ্লিকেটেড করবার চেষ্টা করা হয়নি, বরং সিম্পল, এনার্জেটিক এবং ক্রাউড ফ্রেন্ডলি রাখবার চেষ্টা করা হয়েছে। আমার কাছে আলা বোলেলো গানটার সবচাইতে ভালো দিক হলো গানটা নিজের আইডেন্টিটি সম্পর্কে খুব পরিষ্কার। এটা কোনো স্লো মেলোডি নয়, কিংবা এটা কোনো এক্সপেরিমেন্টাল আর্ট ট্র্যাকও নয়। এটা একটা পিওর মাস সেলিব্রেশন নাম্বার। অনিরুদ্ধের প্রোডাকশন, পাওয়ারফুল পারকাশনস, ক্যাচি ভোকালস, শামনা কাসিমের পারফরমেন্স এবং রজনীকান্তজির প্রেজেন্স সবকিছু মিলিয়ে এই গানটা বড় পর্দার জন্যই তৈরি হয়েছে বলে আপনার মনে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই গানটাকে বিচার করতে হবে মাস এন্টারটেনমেন্টের জায়গা থেকে। যারা মেলোডি ড্রিভেন কিংবা লিরিক্যাল সং শুনতে পছন্দ করেন তাদের কাছে হয়তো এই গানটা রিপিটেটিভ বলে মনে হতে পারে, কিন্তু যারা মাস বিট, ডান্স এবং সুপারস্টার রজনীকান্তজির প্রেজেন্স দেখতে পছন্দ করেন তাদের জন্য এই গানটা অসাধারণ একটা গান হবে বলেই আমার মনে হয়। তো আমার মতে মনে হয় বড় পর্দা হোক কিংবা সোশ্যাল মিডিয়া, দুটো জায়গাতেই এই গানটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, আপনাদের কি মনে হয় আলা বোলেলো গানটা কি জেলার 2 এর নেক্সট মাস হিট হতে চলেছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এরকম আরো রিভিউ ভিডিও পেতে অবশ্যই শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি পৌশালী এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট সেকশনে জানাবেন এই গানটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা জেলার 2 দেখবার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছেন।